প্রথমে ভারত পাক উত্তেজনা প্রশমনের দাবি, আর এবারে সব ছাপিয়ে ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপ, সঙ্গে পেনাল্টির ঘোষণা। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পরোক্ষে সাহায্যের অভিযোগ তুলে 25% শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ভারত আমাদের বন্ধু দেশ। নয়াদিল্লি ওয়াশিংটনের মধ্যে বাণিজ্যের সম্পর্ক খুবই কম, তার উপর ভারতের শুল্ক বিশ্বের মধ্যে সর্বোচ্চ। বিপুল এই শুল্ক অত্যন্ত আপত্তিকর। রাশিয়ার থেকে সামরিক সামগ্রী কেনে ভারত, চীনের মতোই রাশিয়ার থেকে এনার্জি কেনে ভারত। এই সময় যখন সবাই চাইছে ইউক্রেনে হত্যা বন্ধ করুক রাশিয়া, সেই সময় সব ভালো হচ্ছে না। আর এরপরেই লেখেন, এজন্য ভারতের ওপর 25% শুল্ক আরোপ করা হলো। এছাড়াও পেনাল্টি দিতে হবে। 1 আগস্ট থেকেই কার্যকর হবে নতুন শুল্ক। তবে শুল্ক চাপিয়ে শান্ত হননি মার্কিন প্রেসিডেন্ট। ইরানের থেকে তেল আমদানি করায় 6টি ভারতীয় সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ওয়াশিংটনের পক্ষে দাবি করা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে তেল আমদানি করায় মধ্যপ্রাচ্যে যুদ্ধে ইন্ধন যোগাচ্ছে ইরানকে। পাশাপাশি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, তুরস্ক এবং ইন্দোনেশিয়ার একাধিক কোম্পানির ওপরও। মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণার পর বিবৃতি দিয়ে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক বলেছে, দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্য দেখেছে ভারত। ভারসাম্য বজায় রেখে স্বচ্ছ বাণিজ্য নিয়ে গত কয়েক মাস ধরে আমেরিকার সঙ্গে আলোচনাও চলছে। সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে ছোট, ক্ষুদ্র, মাঝারি এবং কৃষক কল্যাণের বিষয়টি দেখছে। জাতীয় স্বার্থ রক্ষার্থে সরকার সব রকম পদক্ষেপ করবে। নয়াদিল্লির এই প্রতিক্রিয়ার পরেই ফের সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেখেন, ভারত রাশিয়া কি করছে তা আমি পরোয়া করি না। তাদের প্রায় মৃত অর্থনীতি আরো নিচের দিকে একসঙ্গে নিয়ে চলুক। ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য সম্পর্ক খুবই কম। ভারতের শুল্ক অত্যন্ত বেশি। বিশ্বের সর্বোচ্চ শুল্ক আদায়কারী দেশগুলির অন্যতম ভারত। ভারতের মতোই রাশিয়ার সঙ্গেও আমেরিকার বাণিজ্য সম্পর্ক নেই। এটাই চলুক এবং রাশিয়ার ব্যর্থ প্রাক্তন প্রেসিডেন্ট মেদভেদেভকে গিয়ে বলুক, খুব ভয়ঙ্কর জায়গায় ঢুকে পড়ছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, আপাতত ধাক্কা হলেও সমস্যা মিটবে খুব তাড়াতাড়ি। And one more good news for India, the American trade team will visit India on August 25th to further talk on this. Definitely it will be a temporary setback, but it will definitely make a thing. Everyone will ask why Trump is increasing this. মার্কিন শুল্ক আরোপের ঘোষণা বড়সড় ধাক্কা লেগেছে শেয়ার বাজারে। বৃহস্পতিবার সকাল থেকেই নিম্নমুখী সেন্সেক্সের সূচক, নিম্নমুখী নিফটিও। Sensex is down by more than 550 points. The reason being that US President announced 25% tariff on Indian exports to US from August 1st, and there could be more penalty tariff also in the offing. That's what the indication is. একদিকে যখন ভারতের ওপর শুল্ক খাড়া, সেই সময় আবার কাছাকাছি আমেরিকা পাকিস্তান। ইসলামাবাদের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ওয়াশিংটন। পাশাপাশি দুই দেশের মধ্যে হয়েছে তেল চুক্তিও। এই আবহে শুল্ক আরোপ ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জাতীয় রাজনীতিতে। কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিং এর কটাক্ষ, বন্ধু ট্রাম্পকে গিয়ে বলুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ये माननीय मोदी जी को इस बात को समझना चाहिए कि आसियान कंट्रीज़ के अंतर्गत सबसे ज़्यादा भारत पर वो टैरिफ उन्होंने लगाया है। वो तो उनके मित्र हैं, उन पर चर्चा करनी चाहिए। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে ভারত পাক উত্তেজনার প্রসঙ্গ টেনেছেন সিপিআই এর সাধারণ সম্পাদক ডি রাজা। উত্তেজনা প্রশমন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের বারবার দাবি নিয়ে মুখ ফুটে কেন কিছু বলছেন না প্রধানমন্ত্রী, প্রশ্ন তুলেছেন সিপিআই এর সাধারণ সম্পাদক। India and Pakistan, he brought ceasefire and he mediated between India and Pakistan. This is what he goes on telling. But Prime Minister Modi is not saying anything. He is not opening his mouth to say whether Trump is speaking the truth or Trump is spreading lies. শুল্ক আরোপ করে আমেরিকা কি ভারতের ওপর শর্ত চাপাতে চাইছে? পাকিস্তানের সঙ্গে সখ্যতা কি ভারতকে চাপে রাখার কৌশল? উঠেছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ।